পিস টিভি বাংলা, মানবতা সমাজ। বারাকাতুহু। সম্মানিত দর্শক, কাছে ও দূরে, পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সবাইকে আন্তরিক দোয়া ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআন কারীমের মৌলিক ওসিয়তগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। বিগত পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা কোরআনে বারবার বারবার বিভিন্ন স্থানে ইসলামের মৌলিক বিষয়গুলো উল্লেখ করেছেন। সূরা আনআমের ১৫১ থেকে ৫৩ আয়াতে এই মৌলিক বিষয়ের মূল ১০টা বিষয় তিনি উল্লেখ করেছেন। আমরা প্রথম ওসিয়ত শিরিক বর্জন করার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা দেখেছি যে আস্তিক মানুষেরা, ধার্মিক মানুষেরাই শিরিকের ভিতরে লিপ্ত হয়। যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করেন, আল্লাহ তাআলার রহমত, করুণা, দয়া, নৈকট্য আশা করেন, তারাই বিভিন্ন কারণে শিরকের ভিতরে লিপ্ত হয়ে পড়েন, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু পাশাপাশি তারা শিরকে লিপ্ত হয়ে পড়ে। সম্মানিত দর্শক, আল্লাহর বিধান পাওয়ার পরে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা ও ঈমান থাকার পরেও মানুষকে, আদম সন্তানকে শয়তান কিভাবে বিভ্রান্ত করে, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে যেতে হবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শয়তান কিভাবে জান্নাত থেকে বের করেছিল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে বলে দিলেন যে শয়তান তোমাদের দুশমন, কাজেই সাবধান থেকো, আর এই ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছেও তোমরা যেও না। শয়তান যদি এসে আদম আলাইহিস সালামকে বলতো যে আদম, আল্লাহ বলেছেন তাতে কি হয়েছে, মাঝে সাঝে একটু ফল খেলে সমস্যা কি, আল্লাহর সব হুকুম কি মানা লাগবে নাকি, তাহলে কিন্তু কখনোই আদম শয়তানের কথা শুনতেন না, কখনোই তিনি ওই গাছের ফলের স্বাদ গ্রহণ করতেন না। কিন্তু শয়তানের একটা মূল নীতি আছে, আর তা হলো দুটো বিষয়ের সমন্বয়, একটা মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। শয়তান প্রথমে আল্লাহর এই নির্দেশের উপরে ভিত্তি করে কৌশলে একটা মিথ্যা তথ্য এবং তত্ত্ব তৈরি করলো। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ও মুলকিন লা ইয়াবলা। আদম, আমি তোমাকে একটা গাছের কথা বলবো, যে গাছের ফল তুমি যদি খাও তাহলে পারে তুমি এই জান্নাতের রাজত্ব এবং অনন্ত জান্নাতের জীবন পেয়ে যাবে। আল্লাহ তাআলা ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন, গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। এটার একটা তথ্য সে মিথ্যা আবিষ্কার করলো, এবং এটা আল্লাহ কেন নিষেধ করলেন এটা একটা মিথ্যা ব্যাখ্যা সে দিল। মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ তাআলা যে তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, এটা আল্লাহর হুকুম মানতে তো হবেই, কিন্তু কেন নিষেধ করেছেন আল্লাহর হুকুমের তাত্ত্বিক বিশ্লেষণ করতে হবে, এর হিকমত জানতে হবে, তাহলে তুমি আরো লাভবান হতে পারবে। কেন নিষেধ করেছেন? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আল্লাহ তো তোমাদেরকে দুনিয়াতে যাওয়ার জন্যই তৈরি করেছেন, এজন্য ফল খেতে নিষেধ করেছেন। এই ফল খেলে তোমরা আর দুনিয়াতে যেতে পারবে না, এই জান্নাতে অনন্ত জীবন পেতে হবে। এখন যদি তুমি সিদ্ধান্ত নাও যে না দুনিয়াতে আর যাবো না, এই জান্নাতের অনন্ত নিয়ামতি ভোগ করব, তাহলে তো খাওয়াতে কোনো দোষ নেই, তখন আর এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে হবে না। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আর সে কসম করে বলল, আল্লাহর নামে কসম করলো যে আদম, আমি শুধু তোমার কল্যাণ কামনায় এই কথাগুলো বললাম। এই যে মিথ্যা একটা কথা, আল্লাহর হুকুমকে
মিথ্যাভাবে ব্যাখ্যা করে একটা তথ্য দাঁড়ানো এবং আল্লাহর হুকুমের একটা মিথ্যা ব্যাখ্যা দিয়ে হুকুম না মানার প্রবণতা তৈরি করা, এই দুটো হলো যুগে 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 শয়তানের মূল মাধ্যম, মানুষকে আদম সন্তানকে জাহান্নামে শিরকের পথে নিয়ে যাওয়ার। ঠিক এভাবেই আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন আরবের কাফেরদের ভিতরেও এই রকমের কয়েকটা মিথ্যা এবং অপব্যাখ্যা প্রচলিত ছিল, যেগুলো দিয়ে তারা আল্লাহর সাথে শিরক করত। তার একটা হলো শাফাআতের অপব্যাখ্যা। তারা বলতো যে আল্লাহর ইবাদত করতে হবে, ঠিকই আছে, আল্লাহ ছাড়া তো কোনো খালেক মালেক রব্বুল আলামিন নেই। তবে তোমার যখন দুনিয়াতে কোনো বিপদ আপদ হবে, তোমার কোনো দুনিয়া আখেরাতে সমস্যা হবে, তোমার মতো গুনাহগার তার কথা তো আল্লাহ শুনবেন না। দুনিয়ার একজন রাজা বাদশার কাছে যেতে গেলে যখন রাজা বাদশার প্রিয় একজন মন্ত্রী অথবা প্রিয় একজন খাদেমেকে সাথে নিয়ে গেলে রাজা প্রভাবিত হন, সহজেই দাবি মেনে নেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাদের যদি তুমি একটু ভক্তি পূজা আরাধনা করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের সুপারিশ নিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে যাও, তাহলে সহজেই আল্লাহ তাআলা তোমাদের দাবিগুলো মেনে নেবে, তোমার বিপদ কাটিয়ে দেবে, তোমার বরকত দিয়ে দেবে, ফসলে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, তোমার রোগ ব্যাধি সারিয়ে দেবেন। তুমি সরাসরি আল্লাহ তাআলার কাছে গেলে এইগুলো পাবে না, যেমন দুনিয়ার একটা রাজা বাদশার কাছে সরাসরি গেলে কেউ তা পায় না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ইউনূসে তাদের এই মিথ্যা থিওরি উল্লেখ করেছেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাঈ শুফাআউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত ছাড়াও এমন কিছু ব্যক্তি, দ্রব্য, বস্তুর ইবাদত করে যারা তাদের কোনো ক্ষতিও করে না, কোনো উপকারও করতে পারে না। এবং মূলত কাফেররা এটা বিশ্বাসই করত যে মূলত ক্ষতি উপকারের মালিক আল্লাহ, আল্লাহর ইচ্ছার বাইরে এরা কিছু করতে পারে না। কি দাবিতে তারা এটা করত? তারা বলতো এরা আমাদের জন্য সুপারিশকারী, আমরা এদের আরাধনা করছি, ভক্তি করছি, বন্দনা করছি, এরা যেন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দেয়। এই সুপারিশের ভিতরে কিছু সত্যকে মিথ্যা এবং অপব্যাখ্যা আছে। নেককার বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন, এটা পূর্ববর্তী সকল কেতাবে আল্লাহ বলেছেন বা বাস্তবে ঘটেছে। যেটা আমরা দেখলাম আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার অনেক সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, বরকত দিতেন। কিন্তু কাফেররা এটার অপব্যাখ্যা করলো, শয়তান তাদেরকে অপব্যাখ্যা করে দুটো জিনিস শেখালো। একটা হলো দুনিয়ার রাজা বাদশাহ যেমন মন্ত্রী চামচা প্রিয় খাদেমদের কথা না বুঝে অথবা বুঝলেও মানবীয় দুর্বলতায় গ্রহণ করে নেয়, এই রকম তারা মনে করলো এই সুপারিশটা এই আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষমতা, আর আল্লাহ বোধহয় এটা যাচাই না করেই মেনে নেন। আর দ্বিতীয় যে মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়ালো সেটা হলো প্রিয় বান্দাদের মহব্বত বা শ্রদ্ধার নামে, ভক্তির নামে তাদের এবাদত করতে শেখালো। সম্মানিত দর্শক, এই আরবের কাফেরদের এই যুক্তি অনেক সময় আমরা মুসলমানদের ভিতরেও এসে যায়। আমরা মনে করি যে আমরা গুনাহগার, আমাদের দোয়া আমাদের আকুতি হয়তো আল্লাহ শুনবেন না। একটা রাজা বাদশাহ বা সমাজের সাধারণ একজন নেতার কাছে যেতে গেলে যেমন একজন সুপারিশ করলে তার আপনজন বা প্রিয়ভাজনকেও সুপারিশ করলে সহজেই তিনি মেনে নেন। আল্লাহ তাআলা মহারাজা মালিকুল মুলুক, তিনিও এরকম নিশ্চয় আল্লাহ তার প্রিয় বান্দাদের কথায় প্রভাবিত হন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের দোয়া কবুল করতে পারেন, তবে এই যে চিন্তা, এটা মূলতই শিরক। আল্লাহ তাআলাকে রাজা বাদশার সাথে তুলনা করার চেতনাটাই শিরক। কারণ এতে আল্লাহ তাআলাকে অবমূল্যায়ন করা হয়, আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা পোষণ করা হয়। সম্মানিত দর্শক, রাজা বাদশাহ সামাজিক নেতাদের কাছে আমরা সুপারিশ নিয়ে যাই, আর তারা প্রভাবিত হয় দুটো কারণে। প্রথম হলো যে রাজা বাদশাহ বা সামাজিক নেতারা আমাদেরকে চেনেন না, কাজেই আমি কেমন এটা যদি একজন প্রিয়ভাজন তাকে বলে দেন তাহলে তিনি আমার বিষয়ে সদয় হন। আর দ্বিতীয় হলো রাজা বাদশাহ আমাকে চিনলেও, সামাজিক নেতৃবৃন্দ আমাকে চিনলেও অনেক সময় মানবীয় দুর্বলতার কারণে তিনি অবিচার করেন বা পাশ টেনেন, পক্ষপাতিত্বের ভিতরে পড়ে যান। তিনি জানেন আমার হয়তো দোষ নেই, কিন্তু যে দোষ করেছে সে হয়তো তার একটু বেশি প্রিয়, এজন্য পক্ষপাতিত্বের ভিতরে তিনি নিপতিত হন। যদি একজন তার প্রিয়ভাজন আমার জন্য সুপারিশ করে, তিনি আর তখন পক্ষপাতিত্ব করেন না, আমার দিকটা ভালোভাবে লক্ষ্য রাখেন। সম্মানিত দর্শক,
আল্লাহ তাআলা কি তাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি আমাদের সব জানেন। এমনকি আমি আমার বিষয়ে যা জানি না আল্লাহ তাও জানেন। কোনটা আমার কল্যাণ, কোনটা আমার অকল্যাণ আমার চেয়েও আল্লাহ বেশি জানেন। আমি ভালো না মন্দ, আমার দাবিটা আমি অন্তর থেকে করছি। আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ আমি বুঝিনি, গুনাহ করেছি, মাফ করে দাও। আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আল্লাহর চেয়ে কেউ তো ভালো জানে না। কাজেই আল্লাহকে জাগতিক রাজা বাদশাদের সাথে তুলনা করাটা মূলতই শিরক। কারণ আল্লাহর অবমূল্যায়ন। দ্বিতীয়ত আল্লাহ কি পক্ষপাতিত্ব করবেন? আল্লাহ যদি জানেন কোনো বান্দা অপরাধী, তার অপরাধ ক্ষমার যোগ্য নয়, তাহলে কি কারোর সুপারিশে আল্লাহ তাআলা আমার এই অপরাধ ক্ষমা করে দিতে পারবেন? কখনোই নয়। কোরআন কারিমে আমরা এই বিষয়ে অনেক নমুনা পাই। কাজেই কার জন্য দোয়া কবুল করতে হবে না হবে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাকে জাগতিক রাজা বাদশাদের সাথে তুলনা করাটাই মূল শিরক। সম্মানিত দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রূপন সমূহ মেনে চলার গুরুত্ব কি? ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার দিয়েছেন। মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন। এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন, হারুন হুসেনের উপস্থাপনায় ফিতরতের দাবি মানুষ ধর্ম মানতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে। ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন, প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে। ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা, প্রতি শনিবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দারসে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দারসে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, আরবের মুশরিকগণ যে যুক্তিতে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি তাকে সর্বশক্তিমান একমাত্র রব্বুল আলামিন মানার পাশাপাশি শিরিক করত, সেটা হলো সুপারিশের ভুল ধারণা। সুপারিশের সঠিক চেতনাকে শয়তান মিথ্যা একটা তথ্য দিয়ে এর মাধ্যমে তাদেরকে শিরকে নিপতিত করেছিল। আল্লাহ তাআলা নেককার মানুষদের দোয়া কবুল করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া কবুল কার জন্য করবেন কার জন্য করবেন না এটা আল্লাহর ইচ্ছা। বান্দার কাজ হলো আল্লাহ তাআলাকে খুশি করা। দ্বিতীয়ত, কোন নেককার জীবিত বান্দার কাছে দোয়া চাওয়া একটা বিষয়, আর দোয়া চাওয়ার নামে, তার সুপারিশ লাভের নামে তার ইবাদত করা, তার পূজা আরাধনা আল্লাহর জন্য যেটা পাওয়া বা আল্লাহর কোনো ক্ষমতার মালিক তাকে মনে করা, এটা শিরক। সম্মানিত দর্শক, দ্বিতীয় আরেকটা তথ্যকে
শয়তান মিথ্যা এবং অপব্যাখ্যায় পরিণত করেছিল, সেটা হলো ক্ষমতার তথ্য। আরবের কাফের বিশ্বাস করত যে আল্লাহ সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক তিনি। আল্লাহ চাইলে কেউ তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না। কিন্তু তারপরও তারা মনে করত যে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কিছু কিছু পাওয়ার ক্ষমতা ভান্ডার দিয়ে রাখেন, যেটা দিয়ে তারা মানুষের কল্যাণ অকল্যাণ ত্রাণ সাহায্য করতে পারে। এটা আমরা দেখতে পাই হাদিস শরীফ থেকে। সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবের কাফেররা যখন হজ করত, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তালবিয়া শিখিয়েছিলেন, আমরা যেভাবে হজের সময় তালবিয়া পড়ি ওইভাবেই তারা তালবিয়া পড়ত। তবে ছোট্ট একটা বাক্য তারা বৃদ্ধি করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এতটুকু তারা বলতো, হাজির আল্লাহ, তোমার বান্দা হাজির হয়ে গিয়েছে, আল্লাহ তোমার কোনো শরিক নেই। এটুকু তারা বলতো। বলার পরে ছোট্ট একটা বাক্য তারা বাড়িয়ে নিত, ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ আপনার কোনো শরিক নেই, তবে আপনি ইচ্ছা করে আপনার বান্দাদেরকে, যাদেরকে কিছু পাওয়ার দিয়ে রেখেছেন, তারা আপনার ওইসব পাওয়ারে একটু শরিক, তাদের কিছু ভান্ডার আপনি দিয়ে রেখেছেন, ক্ষমতা দিয়েছেন, তবে এই ভান্ডার বা ক্ষমতার মালিকেরাও আপনার বান্দা, আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে তাদের সব ক্ষমতা কেড়ে নিতে পারেন। সম্মানিত দর্শক, এভাবে তারা মনে করত যে এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে কিছু ক্ষমতা, অলৌকিক ক্ষমতা আছে, যেটা আল্লাহ কোরআন কারিমে বারবার বারবার খণ্ডন করেছেন। ওলা ইশরিকু বিহি আহাদা, আল্লাহ তার সিদ্ধান্ত, তার এই বিশ্ব পরিচালনায় কাউকে কোনোভাবে ক্ষমতা দেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাফেরদের জন্য কিছু বদদুয়া করেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াত নাযিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাই, বিশ্ব পরিচালনা কার ভালো করব, কার মঙ্গল করব, এটা আপনার বিষয় নয়। আপনার বিষয় তো দাওয়াত দেওয়া, ডাকা। আসলে কে ধ্বংস হবে নাকি ধ্বংস না হয় পরে ঈমান আনবে, এগুলো আমি জানি। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর আম্বিয়ায়ে কেরামকে মুজিজা দিয়েছেন, আউলিয়াগণকে আয়াত বা কারামত দিয়েছেন, এইটা সত্য। কিন্তু এটাকে শয়তান মিথ্যায় পরিণত করেছিল। আয়াত, আম্বিয়াগণের আয়াত বা অলৌকিক কর্ম, আউলিয়াগণের আয়াত বা অলৌকিক কর্ম, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছায় যখন আল্লাহ অনুমতি দেন তখন তাদের সাথে এটা ঘটে। অর্থাৎ অলৌকিকত্ব প্রকাশ হয় আম্বিয়ায়ে কেরাম বা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, কিন্তু ক্ষমতা পূর্ণটাই আল্লাহর হাতে। কিন্তু তারা এর অপব্যাখ্যা করে বলতো, মুশরিকগণের যেমন দাবি ছিল ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন, এতে প্রমাণিত হয় হায়াত মৌতের যে ক্ষমতা এটা ঈসা মসিহের কাছে। কাজেই তোমরা যখন কিছু চাইবে হায়াত মৌত, তার কাছে চাইলেই তো হলো, নাউজুবিল্লাহ। এভাবে তারা একটা সত্য বিষয়কে শয়তানের প্ররোচনায় অপব্যাখ্যা এবং মিথ্যা তথ্যে পরিণত করত। সম্মানিত দর্শক, বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা দেখি। সহিহ বা হাসান সনদে বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মিম্বরে খুতবা দিতে দিতে হঠাৎ বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া পাহাড়ে যাও। সারিয়া ইবনে জুনাইম একজন তাবেঈ, তিনি যুদ্ধর সেনাবাহিনী নিয়ে ইরাকের এক শত্রু বাহিনীর সাথে লড়াই করছিলেন প্রায় 1000 মাইল দূরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন যে তিনি বিপদে পড়তে যাচ্ছেন, তাকে সাবধান করলেন। আবার তার বাক্যটা সারিয়ার কাছে পৌঁছে গেল, সারিয়া শুনলেন এবং সতর্ক হয়ে যুদ্ধে জয়লাভ করলেন। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়াত, নিদর্শন, কারামত। কিন্তু এটা তার ক্ষমতা নয়। এর অর্থ এই নয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন দূরের কিছু দেখার, চোখের পর্দার আড়ালের কিছু দেখার, কখনো না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার কয়েক মাস পরে মদিনার মসজিদে নববীতে ফজরের সালাত আদায়ের জন্য দাঁড়িয়েছেন। তারই পিছনে মুসলমানদের ভিতরে চাদরের ভিতরে বিষ মাখানো ছুরি নিয়ে আবু লুলু মাজুসি একজন কাফের দাঁড়িয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিরাত পড়া শুরু করে দিয়েছেন, ও তার চাদর থেকে বিষ মাখানো ছুরিটা বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অচেতন হয়ে গিয়েছেন। চেতনা ফিরে আসলে বললেন, আমাকে কে আঘাত করলো? সবাই জানালেন, আবু লুলু মাজুসি আপনাকে আঘাত করেছে। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কাফেরের হাতে শহীদ করলেন, অন্তত কোনো মুসলমান আমাকে মারেনি।
এটা আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া। এর কিছু পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। সম্মানিত দর্শক, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হাজার মাইল দূরের জিনিস দেখালেন, কথা পৌঁছে দিলেন, সেই ওমর তার পাশে থাকা শত্রুকে দেখলেন না, চিনতে পারলেন না। তার মানে অলৌকিকত্ব, নবীগণের আয়াত, অলিগণের আয়াত, যাকে আমরা মুআজিজা বা কারামত বলি, এটা তাদের মাধ্যমে সংগঠিত হয়, কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা, ইচ্ছা একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বারবার এটা বলেছেন। কিন্তু শয়তান এই আয়াত বা নিদর্শন, অলৌকিকত্বের অপব্যাখ্যা দিয়ে মিথ্যা তথ্য দাঁড় করায় যে আল্লাহর প্রিয় বান্দারা, নবীগণ বা অলিগণ, তাদের অলৌকিক কিছু ক্ষমতা আছে, তারা তোমার কল্যাণ অকল্যাণ কিছু করতে পারে, কাজেই তাদের আরাধনা বন্দনা করো। এটা ছিল আরবের কাফেরদের দ্বিতীয় একটা যুক্তি, দলিল, যে শয়তান সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে দিয়েছিল। তৃতীয় যে বিষয়টা তাদের ছিল, সেটা হলো নৈকট্যের যুক্তি। তারা বলতো, আল্লাহ কোরআন কারীমে সূরা জুমারে বলেছেন, ওয়াল্লাযিনা ইত্তাখাযু আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর জন্য বিশুদ্ধ ইবাদত, বিশুদ্ধ দ্বীন, শিরিকযুক্ত দ্বীন আল্লাহ কবুল করেন না। আর যে আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ বাদে অন্যদের উপর নির্ভর করে, অন্যদের আউলিয়া ডাকে অভিভাবক বা বন্ধু হিসেবে, কর্তা হিসেবে গ্রহণ করেছে, তাদের যুক্তি একটাই, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে, আমরা তো এদের ইবাদত করি এই জন্য নয় যে এরা সবকিছুর মালিক, বেরা আমাদের মাবুদ। আমরা এদের ইবাদত করি তো শুধু এই জন্য যে এদের ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবেন। অর্থাৎ আমরা গুনাহগার, আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ ওইভাবে যেতে পারবো না। যারা আল্লাহর নৈকট্য পেয়েছেন, তাদের উজাইর, ঈসা, ইয়াগুস, ইয়াউক, সুয়া, নাসর বা ফেরেশতাগণ, আম্বিয়াগণ, জিনগণ, যাদেরকে তারা সত্য বা মিথ্যা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বলে ধারণা করত, তারা বলতো, আমরা যখন এদের বন্দনা করব, একজন রাজা বাদশাহ যখন তার প্রিয় কোনো মানুষকে আমরা সম্মান করি, তো এটা জানলে তিনি যেমন খুশি হন, আমরাও এদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এটা ছিল আরবের কাফেরদের সেই মিথ্যা তথ্য বা মিথ্যা তত্ত্ব, যেটার ভিত্তিতে তারা শিরকে নিপতিত হতো। আর এটার মূল বিষয়টা কি ছিল, যে আল্লাহর প্রিয় বান্দাদের শ্রদ্ধা করলে আল্লাহ খুশি হন। এটা মূলত মিথ্যা নয়। আল্লাহর নেককার প্রিয় বান্দাকে আল্লাহর জন্য ভালোবাসা, তাকে আল্লাহর শেখানো পদ্ধতিতে শ্রদ্ধা জানানো, দোয়া করা তার জন্য, এটা ভালো কাজ। কিন্তু এখানে দুটো বিষয় শয়তান সংযুক্ত করে এটাকে মিথ্যা তত্ত্বে পরিণত করেছে। একটা হলো, আল্লাহর প্রিয় বান্দাদের শ্রদ্ধা করার অর্থ এই নয় যে আল্লাহ তাদের মাধ্যম ছাড়া আমাকে নৈকট্য দিবেন না। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলাকে রাজা বাদশার সাথে তুলনা করা এখানেও এই শিরকের মূল। আল্লাহ তাআলা তো মায়ের চেয়েও হাজারো কোটি গুণ আপন। মায়ের কাছে সন্তানের যেমন কোনো মধ্যস্থ লাগে না, আল্লাহ তাআলার কাছেও বান্দার কোনো মধ্যস্থ লাগে না। বান্দার শিখতে মধ্যস্থ লাগে, কিছু শিখতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করব, কিভাবে আল্লাহর পথে চলবো, জানতে দুনিয়ার কোন মানুষের সাহায্য সহযোগিতা লাগে। কিন্তু আল্লাহর দয়া মায়া পেতে, আল্লাহর নৈকট্য অর্জন করতে অন্য কারোর সুপারিশ নিয়ে যেতে হয়। এটা হলো শিরকের অন্যতম কারণ ছিল আরবের কাফেরদের। সম্মানিত দর্শক, দ্বিতীয় যে বিষয়টা এখানে শয়তান সংযোগ করেছিল, সেটা হলো ভক্তি শ্রদ্ধার নামে ইবাদত। একজনকে শ্রদ্ধা করা, একজন রাজা বা একজন শাসকের, একজন সামাজিক ব্যক্তিত্বের খাদেম, চাকর, তাকে যদি আমি একটু শ্রদ্ধা সম্মান করি তাহলে তিনি খুশি হবেন, এটা একটা ধারণা হতে পারে। কিন্তু এই শ্রদ্ধার নামে যদি ওই চাকর খাদেমকে আমি ঠিক তার মতো করে শ্রদ্ধা করি, অর্থাৎ সেই রাজা বাদশাহ বা সামাজিক নেতার যে চেয়ারে বসায় ওই পাশে চেয়ারে বসিয়ে একই রকম খাওয়া, একই রকম সম্মান শ্রদ্ধা করি, নিশ্চয় ওই রাজা বাদশাহ অথবা সামাজিক নেতা ক্রুদ্ধ হবেন, অত্যন্ত বিরক্ত হবেন। সম্মানিত দর্শক, তাহলে মহান আল্লাহ তার মাখলুক বান্দা, তাকে যদি আমরা শ্রদ্ধার নামে আল্লাহর যেটা পাওনা সেইটা তাকে দিই, আল্লাহ তাআলাকে যেভাবে শ্রদ্ধা ভক্তি ইবাদত করতে হয় সেইটা তাকে করি, মহান আল্লাহ আমাদের এই কর্মে নিঃসন্দেহে চূড়ান্ত অসন্তুষ্ট হবেন। এভাবে আরবের কাফেররা শিরকের ভিতরে নিপতিত হয়েছে। সম্মানিত দর্শক, তাদের আরেকটা দলিল যুক্তি ছিল, যেটা কোরআনের আয়াত থেকে অনুধাবন করা যায়, সেটা হলো স্বপ্ন জাতীয় কিছু অনুভূতি। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন,
ওয়াইদা রাআল্লাযীনা আশরাকু শুরাকাআহুম ক্বালু রাব্বানা হাউলাঈ শুরাকাউনা আল্লাযীনা কুন্না নাদউহু মিন দুন। যখন কিয়ামতের দিন এই মুশরিকরা তাদের শরীকদেরকে দেখবে, অর্থাৎ তারা যখন যাদের ইবাদত করত সেই নবী ওলি ওদেরকে দেখবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরাই তো আমাদের সেই মাহবুদ যাদের আমরা ইবাদত করতাম। সম্মানিত দর্শক, সময় হলো আজকের পর্ব শেষ করার, আমরা আর আলোচনা করতে পারলাম না। আগামী পর্বে এই আয়াত এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, এই দোয়া করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। আজ সন্ধ্যা 5:30 পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।